আমরা প্রতিদিন চায়ের সাথে বা অন্যান্য খাবারের সাথে যে চিনি খাই, সেটা কি আসল চিনি নাকি নকল চিনি? আপনি কি জানেন বর্তমান বাজারে আসল চিনির পরিবর্তে নকল চিনি আনা হচ্ছে, আর আমরা সেই নকল চিনি খাচ্ছি। নকল চিনি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। চলুন জেনে নেই ফ্যাক্টরিতে কিভাবে নকল চিনি তৈরি করা হয়। ফ্যাক্টরিতে চিনি সাধারণত আখ থেকে তৈরি করা হয়, কিন্তু বর্তমানে ফ্যাক্টরিতে সবসময় চিনি থেকে আখ তৈরি করা হয় না। চিনি তৈরি করতে বিটরুট ব্যবহার করা হয়। বিটরুট দেখতে মূলার মতো হয়, একে সুগার বিটও বলা হয়, আর এর রস থেকে তৈরি হয় নকল চিনি। বিটরুট হলো একটি সবজি যা মাটির নিচে জন্মায়, কিন্তু আপনি চাইলে এই বিটরুট কাঁচা খেতে পারবেন না বা সবজি হিসেবেও খেতে পারবেন না। এটি মূলত চিনি তৈরি করার জন্যই চাষ করা হয়। চাষ করার উপযুক্ত সময় হচ্ছে মার্চ-এপ্রিল। প্রথমে কৃষকরা মাটি ভালো করে চাষ করে। তারা এমনভাবে চাষ করে যাতে মাটিতে পানি সহজেই ধরে রাখতে পারে, গাছের শিকড়গুলো ভালো করে মাটির নিচে যেতে পারে। তারপর আসে বীজ বপনের ধাপ। সুগার বিটের বীজগুলো দেখতে বলের মতো। একটি বিশেষ মেশিনের সাহায্যে বীজগুলোকে সারিবদ্ধভাবে সমান করে ছড়িয়ে দেওয়া হয়। বীজ বপনের 5 থেকে 7 দিনের মধ্যে চারা উঠতে শুরু করে। তারপরে চারা গাছ আস্তে আস্তে বড় হতে থাকে। কৃষকরা সবসময় চারার শিকড়ের দিকে খেয়াল রাখে, কারণ শিকড় মোটা হয়ে গাজরের মতো হয়। পরে এই থেকেই চিনি তৈরি করা হয়। গাছ বড় হওয়ার সাথে সাথে প্রচুর পানি দরকার হয়, তাই নিয়মিত গাছে পানি দেওয়া হয়। 2 থেকে 3 মাস লাগে গাছ বড় হতে। সাধারণত জুলাই-আগস্ট মাসে গাছ সম্পূর্ণ বড় হয়। তারপর শুরু হয় ফসল তোলার সময়। ফসল তোলার সময় বড় একটা মেশিন ব্যবহার করা হয়, একে বিট হারভেস্টার বলা হয়। এই মেশিনের সাহায্যে বিটরুটগুলো তুলে গাছের পাতা আলাদা করা হয়। শিকড়গুলোকেও কেটে দেয়। মাত্র অল্প সময়ের মধ্যে এই কাজ করা হয়। তারপর বিটগুলো বড় ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর এগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার মেশিন দিয়ে বিট থেকে মাটি ও অন্যান্য আবর্জনা ছাড়ানো হয়। তারপর বিটগুলোকে কাটার মেশিন দিয়ে পাতলা করে কাটা হয়, এতে রস খুব সহজে বের হয়ে যায়। এরপরে বিটগুলোকে একটা ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। ট্যাঙ্কের ভিতরে গরম পানি দেওয়া হয়, যাতে বিট থেকে রস বের হয়। এই রস দেখতে অনেকটা চায়ের মতো হয়, তবে এই রস সরাসরি খাওয়া যায় না। একে আবার পরিষ্কার করা হয়, কারণ এগুলোতে মাটি, ধুলো, বালি কিংবা বিভিন্ন জীবাণু থাকতে পারে। পরিষ্কার করার জন্য প্রথমে এতে কেমিক্যাল মেশানো হয়, তারপর ফিল্টার ব্যবহার করা হয়। ফিল্টারের মাধ্যমে সব ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এভাবে ধীরে ধীরে রস পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর রস হালকা হলুদ ও তরল হয়ে যায়। তারপর আরেকটা মেশিনে এই তরল রসকে উচ্চ তাপমাত্রায় ফোটানো হয়, যাতে তরল রস ঘন হয়ে যায়, আর এই ঘন অংশেই থাকে চিনির উপাদান। এরপর এটিকে ঠান্ডা করা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই রস আস্তে আস্তে চিনির রূপ নিতে শুরু করে। এর রং প্রথমে সাদা হয় না, এর রং হয় বাদামি, যাকে বলা হয় রস সুগার। তারপর একে সাদা করার ধাপ শুরু হয়। রস সুগারকে আবার গলানো হয়, ফিল্টার দিয়ে ভালোভাবে চেকে নেওয়া হয়, এতে মেশানো হয় কেমিক্যাল। তারপর চিনি আরো পরিষ্কার হয়ে ওঠে। এরপর একে আরো ঘন করা হয়। তারপর ঠান্ডা করে আরেকটা মেশিনের সাহায্যে একে চিনির দানাদার রূপ দেওয়া হয়। এগুলোকে পরে ভালো করে শুকানো হয়। চিনি শুকিয়ে যাওয়ার পর এগুলোকে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আখ থেকে বানানো চিনি এবং বিট থেকে বানানো চিনির স্বাদ কি আলাদা? সাধারণত এর স্বাদে কোনো পার্থক্য নেই, কিন্তু সাদা চিনি বেশি খাওয়া ভালো না, এতে আপনার সুগার হতে পারে। সাধারণত যাদের ডায়াবেটিস আছে, ডাক্তার তাদের চিনি খাওয়া একেবারে নিষেধ করে দেয়, তাই চিনি বেশি খাওয়া ভালো নয়।